এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। আজ আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসে নেক আমল। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন শেখ হাবিবুল্লাহ সিরাজি হাফিজুল্লাহ। চলুন শেখের সাথে পরিচিত হব, আলোচনা শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানব ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেকামল করেছে তারা ছাড়া। তো এই রমজানুল মুবারকে আসলে নেকামল কিভাবে করব, প্রক্রিয়া কি? নেক আমল এটি একটি বিস্তৃত একটি বিষয়। যদি আমরা এটার বাংলা বলি তাহলে হলো ভালো কাজ। নেক আমল এই কারণে বিস্তৃত বিষয়, সকল ভালো কাজকেই মূলত কোরআনের পরিভাষায় বা ইসলামী পরিভাষায় নেক আমল বা আমলে সলেহ বলা যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সহ ইত্যাদি ইত্যাকার বিষয় তো আছেই, কিন্তু আজকে নেক আমল বলতে আমরা একটু ভিন্ন বিষয় আলোচনা করব ইনশাল্লাহ। সেটি হলো আমরা ভালো কাজ বলতে কি বুঝি সেটা আমরা একটু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যেদিন ওহী নাজিল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উনি তো ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে গেলেন। যাওয়ার পর তিনি আসলে মানে আশাহত হলেন, অর্থাৎ তিনি আশা পেলেন না যে আসলে এত ভয়ঙ্কর একটি ব্যাপার ঘটে গেল। এত বিশাল একজন মানুষকে দেখলাম যার আকাশ এবং জমিনের মতো বড়, জিবরিল আলাইহিস সালাম। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি এই ঘটনা দেখে তাহলে তো সে আসলে কি পরিমাণ ভীত সন্ত্রস্ত হওয়ার কথা, এটা কিন্তু আমরা নিজেরাও আজ করতে পারি। তো তিনি তো বারবার বললেন লাকাদ খাশিতু আলা নাফসি জাম্মিলুনি, যে আমি খুব নিজের উপর আশঙ্কা করছি, তুমি আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি সুন্দর কথা বললেন যে আল্লাহি মা ইউখজিক আল্লাহু আবাদা, যে আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত বা অপমানিত করবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি কখনোই করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। কারণ আপনি তো ভালো কাজ করেন, সেটা কি ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। ওয়া তাকসিব ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাকসিবুদ দাইফা, আপনি হচ্ছে তুকরিউদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন, মেহমানকে খাবার খাওয়ান, যারা অভাবী তাদেরকে সহযোগিতা করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যারা অভাবী, দুস্থ, গরিব তাদেরকে আপনি সর্বপ্রকারে সকল বিষয়ে আপনি সহযোগিতা করেন। তো আপনি যে এই ভালো ভালো কাজ করেন, তো যে ব্যক্তি এই ভালো ভালো কাজ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই লাঞ্ছিত করবেন না, তার কখনোই ক্ষতি করবেন না। তো এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি আশ্বস্ত হলেন। দেখেন, তিনি রিসালাত পাবেন, তার পাওয়ার আগে তিনি নবী হননি। নবুয়ত প্রাপ্তির পূর্বেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোদমে একজন সামাজিক মানুষ ছিলেন, যেটাকে আমরা বলি সমাজ সংস্কারক ছিলেন। অর্থাৎ তিনি সমাজের যে অন্যায়, অবিচার, এই সকল বিষয় দূর করতে চাইতেন এবং দূর করেছেন, চেষ্টা করতেন, এবং ভালো ভালো কাজগুলোও করতেন, মানুষকে সাহায্য সহযোগিতা করা ইত্যাদি যত বিষয় রয়েছে এই বিষয়গুলো করতেন। আমরা কিন্তু তার জীবনের দিকে তাকালে দেখতে পাই তিনি সাহাবীদেরকে সব সময় উত্তম বা ভালো ভালো কথার নসিহত করতেন। এমনকি শুধু তিনি না, প্রায় সকল নবী কিন্তু এইরকমই ছিলেন। নূহ আলাইহিস সালাম কিন্তু তার যখন উম্মাকে দাওয়াত দিলেন, তারা সেটা ভালোভাবে নিল না। তখন নূহ আলাইহিস সালাম বললেন ইন্নী আনসাহু লাকুম, যে আমি কিন্তু তোমাদের কল্যাণকামী, তোমাদের ভালো কথা বলতেছি। এবার হুদ আলাইহিস সালামের ব্যাপারেও একই কথা। হুদ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিচ্ছিলেন, তারা সেটা মানতে পারছিল না। তখন তিনি বললেন যে ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি কিন্তু তোমাদের আসলে সত্যিকার অর্থে কল্যাণকামী, আমি তোমাদেরকে ভালো ভালো কথা বলছি।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালো কাজ নিজে করতেন এবং মানুষের কাছ থেকে তার সাহাবীদেরকে বলতেন তুমি ভালো ভালো কাজ করো, এবং এটার উপর তিনি শপথ নিতেন, বায়াত নিতেন। জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহ লিকুল্লি মুসলিম, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মর্মে বায়াত গ্রহণ করেছি, সালাত আদায় করব, যাকাত প্রদান করব এবং প্রত্যেক মানুষের জন্য কল্যাণকামী হব। তার মানে প্রত্যেকের ভালো চাওয়া, এটা একটি কি ভালো কাজ, এটা নেক কাজ, ভালো কাজ, উত্তম কাজ। এজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময়ও যদি এমন কোনো বিষয় থাকে যেটা অন্য কোনো পথিককে কষ্ট দিবে, তাহলে সেটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইমুতিল আদা আনিত তরিক সাদাকা, সেটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করলে যে সব, সেই সমতুল্য কিন্তু বলেছেন। আমরা যদি আরও অন্যান্য হাদিসের দিকে তাকাই, যেমন একটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা'দিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুইজন ব্যক্তির মাঝে সমস্যা আছে, এদের মাঝে তুমি যদি ন্যায় এবং ইনসাফ, আদল বা আদালত স্থাপন করে, মানে ন্যায়পরায়ণতার সাথে ইনসাফের সাথে যদি তাদের মাঝে বিবাদ মীমাংসা তুমি করে দাও, তাহলে সেটা তোমার জন্য সাদাকা। ওয়া তুআইনুর রাজুলা ফি দাব্বাতি ফাতাহমিলু আলাইহা সাদাকা, কোনো ব্যক্তি বোঝা মানে তুলতে পারতেছে না, তুমি যদি তাকে সহযোগিতা করো তাহলে সেটাও তোমার জন্য সাদাকা। ওয়া তারফাউ লাহু মাতাআহু, অর্থাৎ তাকে বহন করা, তার বোঝা বহন করা, এই সকল বিষয় সাদাকা। এমনকি ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, তুমি সুন্দর সুন্দর, তুমি হয়তো তোমার অনেক টাকা নেই, তুমি কাউকে দান করতে পারছো না, বা তোমার শারীরিকভাবে তুমি খুবই অসুস্থ, তুমি কাউকে মানে বোঝা উঠিয়ে দিবে সেই ক্ষমতাও তোমার নেই, তাহলে ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, তাহলে তুমি সুন্দর কথা বল, এটাও তোমার জন্য একটি সাদাকা। শুধু তাই না, আরেকটি হাদিস যদি আপনার সামনে আরজ করি তাহলে খুবই চমৎকারভাবে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ আমরা হাদিসটি শুনবো ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসে। তারপর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। অনুষ্ঠানের এই পর্যায়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আলোচনা করছেন ভালো আমল, নেক আমল নিয়ে, ভালো কাজ নিয়ে। শেখ বলছিলেন ভালো কাজের কথা। জি, বিরতির আগে একটি হাদিস পেশ করতে চেয়েছিলাম। হাদিসটি হলো এরকম যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদল, যে সবচেয়ে ভালো বা উত্তম আমল কোনটি? তিনি বললেন যে আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা এবং তার পথে জিহাদ করা, এটি হচ্ছে সবচেয়ে ভালো। এরপরে বললেন যে আইয়ুর রিকাব আফদল, যে কোন দাস দাসী দান করা সবচেয়ে উত্তম? বললেন যে আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা সামানান, যেটা তার মালিকের কাছে সবচেয়ে উত্তম এবং দামের দিক দিয়েও সবচেয়ে বেশি, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। এরপরে বললেন যে ফাইল্লামা ফাল, যদি এরকম হয় যে আসলে আমি তো গরিব, আমি দরিদ্র, তাহলে আমার তো এরকম নাই যে এরকম কোনো দাস দাসীও নাই বা সম্পদও নাই, টাকা পয়সাও নাই, তাহলে কি আমি ভালো কাজ করতে পারবো না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুআইনু সানিআন আও তাসনাউ লি আখরুক, তাহলে তুমি এক কাজ করবে, বিভিন্ন কারখানায় তুমি যদি সহযোগিতা করো, অর্থাৎ বেতন নিয়েও, অর্থাৎ তুমি একটা কারখানায় কাজ করলে বেতন নিয়েও, হাদিসের উদ্দেশ্য যে কোনো জায়গায় কেউ যদি কাজের সহযোগিতা করে, সে বেতন নিয়ে হোক বা বেতন ছাড়া হোক, তাহলেও এটি সাদাকা। এরপর ওই ব্যক্তি বলল যে ইন দাফতা আন বাদিল আমাল, যদি আমি এই সকল কোনো কাজ করতে পারি না, অর্থাৎ আমি শারীরিকভাবেও দুর্বল, আর্থিকভাবেও দুর্বল, আমি টাকাও খরচ করতে পারি না, আবার মানে শরীর দিয়ে যে মানুষকে সাহায্য সহযোগিতা করব কায়িক শ্রম দিয়ে বা আমার হাত দিয়ে, এই শক্তিও নাই আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকুফু শাররাকা আনিন নাস ফাইন্নাহা সাদাকাতুন মিনকা আলা নাফসিক, তাহলে তুমি নিজে মন্দ কাজ থেকে বিরত থাকবে, কোনো মন্দ কাজ করবে না, এটাই তোমার জন্য সাদাকা। অর্থাৎ কোনো কাজ করলেও সাদাকা, আমি মন্দ কাজ থেকে বিরত থাকবো, এটাও কিন্তু সাদাকা হিসাবে গণ্য। এজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে একটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, তা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মাহ।
তা'মুরুনা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বা তোমাদের আবির্ভাব হয়েছে দুটি কাজের জন্য। একটি হলো ভালো কাজের আদেশ দিবে, আরেকটি হচ্ছে মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে এই উম্মার মূল বৈশিষ্ট্য হচ্ছে ভালো কাজ নিজে করা এবং অন্যকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, নিজে মন্দ কাজ পরিত্যাগ করা এবং অন্যকে মন্দ কাজ পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করা। এই জন্য ছোট্ট একটি হাদিস আছে যে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের ইঙ্গিত দেয়, দালালত করে, ওই ব্যক্তি যে কাজটি করলো তার সব বা নেকি মানে যে গুনাহ অথবা সব উভয়টি কিন্তু ওই ব্যক্তির আমলনামায় জমা হবে। এই জন্য মূলত ইসলাম এসেছেই ভালো কাজের জন্য, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে কিন্তু আমরা এটিই পাই। মানে এমনকি মানে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দেখলেন যে কিছু মানুষ রাস্তায় বসে আছে, তখন বললেন যে আতুত তরিক ফাতুত তরিক হাক্কাহু, তোমরা রাস্তায় বসে আসছো তাহলে এমনি বসে থেকে লাভ কি, রাস্তার হক যে আছে রাস্তার যে অধিকার আছে এগুলো আদায় করো। তারা বললেন যে রাস্তার আবার অধিকার কি? বললেন যে রাস্তার হক হলো যে রদ্দুস সালাম, মানে কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া বা তুমি নিজেও সালাম দেওয়া, ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এরপরে ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এইভাবে ওয়াইমিতুল আদা আনিত ওয়াল ইমাতাতু আনিত তরিকি সাদাকা। রাস্তায় যেহেতু তোমরা বসেই আছো, রাস্তায় যে মন্দ ক্ষতিকারক বিষয় আছে, ক্ষতিকারক বস্তু আছে, সেগুলো সরিয়ে ফেলাও তোমার জন্য, এটাও সাদাকার অন্তর্ভুক্ত হবে। তো এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালো কাজ করেছেন, তার উম্মাকে তিনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে ভালো কাজ করতে হয় এবং নির্দেশনাও দিয়েছেন পরবর্তী প্রজন্মের জন্য যে কি কি ভালো কাজ করতে হয়, কিভাবে করতে হয়, কোন ভালো কাজ করলে শুনবো আর শুনবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেল সেন্টার্স নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছে একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেল সেন্টার্স নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। চলুন আমরা শায়েখের কাছে চলে যাচ্ছি সরাসরি। শেখ, এই যে নেকামলের কথা বললেন, ভালো কাজের কথা বললেন, যদি কেউ ভালো কাজ না করে তার বিপরীত হলো মন্দ কাজ, কেউ যদি মন্দ কাজ করে তাহলে কি হবে? জি, সুন্দর কথা বলেছেন। অর্থাৎ ভালো কাজ না করার অর্থ হলো তার সুযোগ আছে ভালো কাজ করার, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও, সুযোগ আছে, সামর্থ্য আছে, সব কিছু আছে, কিন্তু সে ভালো কাজ করলো না, তাহলেও সে মন্দ ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিবেচিত হবেন। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তা'মুরুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, যে সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই অবশ্যই ভালো ভালো কাজ করবে এবং অবশ্যই তোমরা মন্দ কাজ থেকে নিজে বিরত থাকবে, অন্যকেও বিরত রাখবে। যদি না করো আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবা'আসা আলাইকুম ইকাবান সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যে তাহলে যদি তোমরা এই দুটি কাজ থেকে তোমরা গাফিল হয়ে যাও, তুমি নিজেও ভালো কাজ করো না, মানুষের ভালো কাজ করতেও বলো না, নিজেও মন্দ থেকে বিরত থাকো না, অন্যকেও মন্দ থেকে বিরত রাখতে চেষ্টা করো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অচিরেই তোমাদেরকে এমন শাস্তি দিয়ে দেবেন যে তোমরা আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবে না। এই শাস্তির ধরন কিন্তু দুই রকম। একটি হলো সরাসরি শাস্তি, যেটা দেখা যায়, যেমন লূত আলাইহিস সালামের সময় সরাসরি শাস্তি দিয়েছেন, আরও বিভিন্ন উম্মার সময় সরাসরি শাস্তি দিয়েছেন। আরেকটি হচ্ছে শাস্তি হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, এটা বিভিন্নভাবে শাস্তি হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। সেটি হলো এরকম, আমাদের রিজকে বারাকা নাই, আমরা যা করি সেটা কোনোটাই হয়ে ওঠে না, বা আমার শুধু মানে সব কিছুতেই কেমন যেন নেগেটিভ ইফেক্ট বা নেতিবাচক প্রভাব সকল ক্ষেত্রে, এটিও এক ধরনের শাস্তি হতে পারে। যে করোনা টাইপের আরও এই ধরনের যত বিষয় আছে, এই সকল বিষয় শাস্তির হতে পারে, এই সকল বিষয় মানে শাস্তি হিসাবে বিবেচিত হতে পারে। এখন এই যে সুযোগ থাকা, সামর্থ্য থাকা বলতে কি বোঝায়?
একজন ব্যক্তি মন্দ কাজ করলো, আমি তাকে মানে এমনভাবে বাধা দিলাম যে বাধা দেওয়ার আইনগত অধিকার আমার নেই। হাদিসে এসেছে যে আবু সাইদ খুদরি থেকে যে প্রসিদ্ধ হাদিস, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরুহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে তোমাদের কেউ মন্দ কাজ দেখলে সেটা হাত দ্বারা পরিবর্তন করবে, বাধা দিবে, হাত দিয়ে না পারলে মুখ দ্বারা দিবে, আর সর্বশেষ অন্তর দিয়ে ঘৃণা করবে। ফাইল্লাম ইয়াসতাতি', মানে সে যদি সক্ষম না হয়, সক্ষমতা কি, আইনগত সক্ষমতাও এখানে বিবেচ্য বিষয়। অর্থাৎ একজন ব্যক্তি এমন কাজ করতেছে, চুরি করলো বা কেউ ডাকাতি করলো, তো আপনি তাকে এমন প্রহার করলেন বা এমন মার দিলেন, এটা কিন্তু আইনগত অধিকার বা আপনার নাই, বরং তাকে আপনি আইনের হাতে আপনি তুলে দেন। অথবা একজন ব্যক্তি চুরি করলো, আপনি হাত কেটে দিলেন, এটা কোরআনের আইন, হাদিসের আইন, ইসলামের আইন। কিন্তু আসলে আমাদের এই আইনটা তো এখন প্রতিষ্ঠিত না। আর আরেকটি বিষয় হলো যে আপনি তো এই শাস্তি প্রয়োগ করার কেউ না, এটা প্রয়োগ করার স্থানে দিতে হবে। এই জন্য যেটার আইনগত ভিত্তি আপনার উপরে আছে, অর্থাৎ ছোট ছোট যে অপরাধগুলো রয়েছে, এগুলো আপনি যেটার প্রতিহত করার ক্ষমতা রাখেন, সক্ষমতা রাখেন, সেগুলো করবেন। আর যেগুলো রাখেন না, সেগুলো আইনগতভাবে আপনি আইনের আশ্রয় নেবেন। এটাও কিন্তু ভালো কাজের একটা অন্তর্ভুক্ত। কিন্তু সবচেয়ে কঠিন হলো নিজে মন্দ কাজ থেকে বিরত রাখা এবং অপরকেও বিরত রাখার চেষ্টা করা। এটা হলো নিজে বিরত থাকা, অন্যকে বিরত রাখা, এটা হলো সবচেয়ে বড় কাজ এবং এটাই হলো সবচেয়ে কঠিন। এই জন্য, এবং এটা কিন্তু ইমানের প্যারামিটার, অর্থাৎ কার কতটুকু ইমান আছে এটা মাপার প্যারামিটার কিন্তু কে কতটুকু মন্দ কাজ থেকে বিরত নিজে থাকে এবং অপরকে রাখে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে বলছেন যে ওয়াযালিকা আযআফুল ঈমান, যে মন্দ কাজ থেকে নিজে বিরত থাকা এবং অপরকে বিরত রাখাই হলো মানে কার ইমান কতটুকু আছে সেটার প্যারামিটার, মানে ইমান কম বেশি হওয়ার স্কেল, আলামত। তো আমাদের সমাজে অনেকেই আছে যে ওই নিজে ভালো কাজ করে, সমাজ থেকে মোটামুটি একটু বিচ্ছিন্ন টাইপের, নিজে ভালো কাজ করে আর অন্যকে শুধু বলে যে তুমি এটা করো, অথবা বলেও না, মনে করে যে আমি তো নিজে ভালো আছি, আমি তো ভেস্তে যাবই, ইনশাল্লাহ জান্নাতে যাবই। কিন্তু সমাজে অসংখ্য অসঙ্গতি বা অন্যায় অবিচার কত কিছু চলছে, কিন্তু এ ব্যাপারে তার কোনো মানে ভ্রুক্ষেপে নেই, কোনো ভূমিকাও নেই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানি জাইর, যে অত্যাচারী শাসক তার সামনে সত্য কথা বুক চিতিয়ে কথা বলাটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় কল্যাণকর কাজ, সবচেয়ে নেক আমল। এই জন্য আবার দেখেন আমাদের সমাজে আরও আছে, মানে নিজের ইনকাম হয়তো খুবই ভালো, মানে স্বচ্ছ ইনকাম, আয় উপার্জন হালাল, কিন্তু অপর যে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায় বা অন্যের হক নষ্ট করার সাথে জড়িত, এটা আমরা জানার পরেও তাকে এটা প্রতিহত করি না, তাকে বোঝানোর চেষ্টা করি না, বা তাকে সুদ থেকে বিরত রাখার যে কর্মপ্রচেষ্টা বা পরিকল্পনা, তাকে বোঝানো, এ ধরনের কোনো কাজেই আমি নাই। তাহলে এমন ব্যক্তির বিষয়ে একটি বড় একটি হাদিস সেখানে বলা হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো পর্বে আল্লাহ যদি তৌফিক শুনবো। আজকের মতো বিদায় নিচ্ছি, জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন নেক আমলের কথা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল বেশি করার তৌফিক দান করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন, গরিবকে সহায়তা করার তৌফিক দান করেন, একই সাথে মানুষের কল্যাণ চিন্তা করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।